আজকের এই ভিডিওতে সকলকে অভিনন্দন জানাচ্ছি গোলাপগ্রাম, শ্যামপুর, বিরুলিয়া, সাভার, ঢাকা থেকে। আমরা সবাই ঢাকায় বসবাস করি, যারা ইট পাথরের আর কংক্রিটের পরিপূর্ণ আমাদের নগর জীবন। এই জীবনটা আমাদের জন্য আসলেও অনেক কষ্টসাধ্য একটা জীবন। সুস্থভাবে অক্সিজেন নিয়ে নিঃশ্বাস ফেলার মতো জায়গা মেলানো আমাদের জন্য ভারী ভার। আর তাই ছুটির দিনে বেরিয়ে পড়ি কখনো জানা অজানা বিভিন্ন গন্তব্যের পানে। আজ ছুটির দিনে তাই চলে আসলাম এই গোলাপগ্রামে। আপনাদেরকে দেখাবো প্লাস নিজেও এখানে বেড়াবো, এই উদ্দেশ্যেই আজকে এখানে আসলাম। আমার আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো শুরু করছি আমার আজকের ভিডিও। ধন্যবাদ। নাম কি ভাইয়া আপনার? আনাম। এই বাগান কি আপনার? জি। কতদিন ধরে করতেছেন এই বাগান? এটা আগে আমার পূর্বপুরুষ যারা ছিল তারা করছে। ও, মানে এখানে আপনাদের এই বিজনেসটা হচ্ছে ফুলের চাষটা, মানে আপনারা বংশীয়ভাবে এটা পাইছেন না? হ্যাঁ, 30-32 বছর ধরে আপনারা এখানে করতেছেন। তো এখন কি ফুলের সিজনের অবস্থা কেমন এখন? এটা আনসিজন। কোন সময় ভালো ফুল পাওয়া যায়? শীতের সময়ে, জানুয়ারিতে ভালো ফুল পাওয়া যায় আর কি। এই জায়গাটা কোথায় এটা? শ্যামপুর গোলাপগ্রাম। শ্যামপুর গোলাপগ্রাম। প্রিয় দর্শক, আবারও অভিনন্দন জানাচ্ছি এই গোলাপগ্রাম থেকে। এই গোলাপগ্রামেই আমি অভিভূত। গ্রামের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। পথের দুই পাশেই অসংখ্য গোলাপের বাগান। যত দূরে চোখ যায় শুধু গোলাপ আর গোলাপের সমারোহ। মাঝে মাঝে কিছু সাদা গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরার বাগানও চোখে পড়ে। সূর্যোদয়ের রক্তিম আভার সাথে লাল টকটকে গোলাপ মাথা উঁচু করে থাকে। দুপুরের পর থেকে এখানকার চাষিরা বাগানে নেমে যান গোলাপ তুলতে। গাছের সারির এক পাশে থেকে ফুল তোলা শুরু করে শেষ পর্যন্ত মুঠো করে ফুল তোলেন এখানকার কৃষকরা। চাষিদের ফুল তোলার দৃশ্য বেশ উপভোগ্য। বাণিজ্যিকভাবে এখানে প্রথম গোলাপ চাষ শুরু হয় 1990 সালের দিকে। কয়েকজন যুবক এই গোলাপ চাষ শুরু করেছিলেন। পরবর্তী সময়ে ভালো ফলন ও মুনাফা হওয়ায় এখন সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তফাপাড়া গ্রামের মানুষ গোলাপ চাষ করে অনেকেই স্বনির্ভর। বর্তমানে পুরো ইউনিয়নই গোলাপ চাষ করা হচ্ছে। সাদুল্লাপুর গ্রামের মানুষ কম সময়ে বেশি মুনাফার আশায় মূল পেশা পরিবর্তন করেছে। তারা কৃষিকাজ ছেড়ে এখন সবাই গোলাপ চাষে ব্যস্ত। গোলাপ চাষই এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকার উৎস। গোলাপ চাষ করছে এখানকার শত শত কৃষক, কৃষি পরিবার। তাই আমরা এখানে অবশ্যই এই গ্রামে আমরা যখন আসব, আমাদের কিছু না হলেও অল্প কিছু ফুল কেনার জন্য অন্তত আমাদের একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে। কেননা এখানে যেই সকল কৃষকরা এখানে আসেন, এই কৃষকদের সাথে তাদের পরিবার সম্পর্কিত। আমরা চেষ্টা করব, আমরা যেখান থেকে আসি, এখানে যখন আমরা আসব তখন অবশ্যই এই অঞ্চল থেকে আমরা কিছু ফুল কিনবো, নিজেদের জন্য হোক বা কাউকে উপহার দেওয়ার জন্য হোক, আমরা এখান থেকে ফুল কিনবো। যেভাবে আসবেন এই গোলাপ গ্রামে, আমরা গিয়েছিলাম মোটরসাইকেল, মিরপুর বেড়িবাঁধ ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে সোজা গেলে আকরান বাজার। সেখান থেকে গেলেই মিলবে শুধু গোলাপ আর গোলাপ, তবে নৌকায় গেলেও ভালো হয়। যাত্রাবাড়ি গুলিস্তান ফার্মগেট হয়ে মিরপুর বেড়িবাঁধ যাওয়ার কাউন্টার বাস সার্ভিস আছে। এছাড়া মিরপুর 1 নম্বর সেকশন কিংবা গাবতলী থেকে রিকশায় সহজেই যাওয়া যায় দিয়াবাড়ি বটতলা ঘাট। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা অথবা ট্যাক্সি ক্যাবও যাওয়া যায় সেই ঘাটে। তারপর এখান থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা 10 মিনিট পর ছেড়ে যায় সাদুল্লাপুরের দিকে। স্পিডবোট, কোষা নৌকা, শ্যালো নৌকা চুক্তিতে ভাড়া নিয়েও যাওয়া যায়। সাদুল্লাপুর সেক্ষেত্রে যেতে কোষা নৌকার ভাড়া 300 টাকা এবং শ্যালো নৌকা 250 টাকা, স্পিডবোট 500 টাকা। সাদুল্লাপুর ঘাটের কাছে হোটেল আছে। দল বেঁধে গেলে হোটেলের লোকদের আগেই রান্না করার কথা বলতে হবে। হেঁটেই পুরো সাদুল্লাপুর চক্কর দেওয়া যায়। আবার গ্রামের মাছ দিয়ে চলে যাওয়া পিচঢালা পথে রিক্সা নিয়েও ঘোরা যায়। তবে আমরা এখানে আজ চলে এসেছি মোটরসাইকেল নিয়ে। মিরপুর বেড়িবাঁধ দিয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে সোজা আকরান বাজার হয়ে চলে আসলাম গোলাপগ্রামে। এই গোলাপগ্রামে আসলে শুধু আপনারা গোলাপই না, এখানে আসলে আপনারা এই অঞ্চলে যদি আসেন তাহলে দৈনন্দিন জীবনের খাবারের একটা অংশ আপনারা এখানে খাঁটি এবং নির্ভেজাল কিছু জিনিস আপনারা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, গাছের টাটকা ফল আপনারা সাথে নিয়েও যেতে পারবেন।
তো আমার এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি নাও ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।